ভাবুন তো এই মুহূর্তে আপনি যা দেখছেন এই ঘর, এই আলো, এই পৃথিবী সবই যদি বাস্তব না হয়, ভাবুন আপনার চারপাশের সবকিছু একটি বিশাল কম্পিউটার প্রোগ্রাম। আপনার স্মৃতি, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার ভবিষ্যৎ। সবই যদি কোডের লাইনে লেখা থাকে, শুনতে সিনেমার মতো লাগছে। কিন্তু ভয়ংকর সত্য হলো আধুনিক বিজ্ঞান বলছে এটা অসম্ভব নয়। আজ ইনফোনারি আপনাকে নিয়ে যাবে একটি প্রশ্নের গভীরে। আমরা কি সত্যি একটি সিমুলেশনের ভেতরে বাস করছি? তো স্বাগত ইন্ধনারীতে, যেখানে আমরা সহজ ভাষায় বিশ্লেষণ করি মহাবিশ্বের সবচেয়ে অস্বস্তিকর এবং বাস্তব প্রশ্নগুলো। আজ আমরা জানব সিমুলেশন থিওরি কি, বিজ্ঞানীরা কেন এটাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি আমি আসলে কতটা বাস্তব। তো প্রথমত সিমুলেশন থিওরি কি? সিমুলেশন থিওরি বলে আমাদের মহাবিশ্বে একটি আর্টিফিশিয়াল রিয়েলিটি যা তৈরি করেছে আমাদের চেয়ে অনেক উন্নত কোনো সিভিলাইজেশন। সহজভাবে বললে আমরা যেমন কম্পিউটারে গেম খেলি, ঠিক তেমনি কেউ হয়তো আমাদের খেলছে। আমরা চরিত্র, মহাবিশ্ব হলো গেমের ম্যাপ, আর পদার্থবিজ্ঞান গেমের নিয়ম। তো এই ধারণা এলো কোথা থেকে? ২০০৩ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির দার্শনিক নিক বস্ট্রোম একটি বিখ্যাত যুক্তি দেন। তিনি বলেন, এই তিনটির যেকোনো একটি সত্য হতেই হবে। উন্নত সভ্যতা তৈরি হওয়ার আগেই সব সিভিলাইজেশন ধ্বংস হয়ে যায়। উন্নত সিভিলাইজেশন সিমুলেশন বানাতে আগ্রহী নয়, অথবা আমরা ইতিমধ্যে একটি সিমুলেশনের ভেতরে আছি। তিনি বলেন তৃতীয় সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ইলন মাস্ক কেন বিশ্বাস করেন? ইলন মাস্ক একবার বলেছিলেন, দ্য প্রবাবিলিটি দ্যাট উই আর নট লিভিং ইন এ সিমুলেশন ইন অন ইন বিলিয়ন্স। কেন? কারণ দেখুন, ১৯৭০ সালে গেম ছিল পিক্সেলের ডট, আজ হাইপার রিয়ালিস্টিক ভিআর, আর ভবিষ্যতে পুরো কনসাসনেস সিমুলেশন। যদি প্রযুক্তি এভাবেই এগোয় তাহলে সিমুলেশন বানানো অস্বাভাবিক কিছু নয়, ফিজিক্সের ভেতরের অদ্ভুত সংকেত। পদার্থবিজ্ঞানেও কিছু অস্বস্তিকর বিষয় আছে। মহাবিশ্ব পিক্সেল লাইক স্ট্রাকচারের মতো কাজ করে। স্পেস এবং টাইম কন্টিনিউয়াস না, প্লাঙ্ক লেন্থ এর নিচে আর কিছু নেই। এটা ঠিক যেন একটি গেম ওয়ার্ল্ড এর রেজুলেশন লিমিট। প্রশ্ন হলো, প্রকৃতি কেন এমন সীমা বানাবে? তো রিয়েলিটি কি গ্লিটেস করে? আপনি হয়তো শুনেছেন ডিজে ভু, ম্যান্ডেল এফেক্ট, রিয়ালিটি গ্লিচ স্টোরি, যেখানে মানুষ দাবি করে একই জিনিস ভিন্নভাবে মনে আছে। সবই কি কাকতালীয়, নাকি কোডে কোনো বাগ? কনসাসনেস সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রশ্ন চেতনা। কনসাসনেস কি? কেন কিছু কণার সমষ্টি আমি হয়ে ওঠে? সিমুলেশন থিওরি বলে আমাদের মস্তিষ্ক একটি ইন্টারফেস। আমরা রিয়েলিটি দেখি না, আমরা রিয়েলিটি রিডান্ডেন্ট ভার্সন দেখি। ঠিক যেমন গেমে যদি একটা সিমুলেশন হয়, তাহলে কে বানিয়েছে? এই প্রশ্ন ভয়ঙ্কর। ফিউচার হিউম্যান, এলিয়েন সিভিলাইজেশন, এআই গড, নাকি আমাদেরই কোনো ভার্সন? আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন, তারা কি এখনো আমাদের দেখছে? তারা কি কখনো সিমুলেশন বন্ধ করবে? আমরা কি প্রমাণ করতে পারি? সত্যি হলো এখনো সরাসরি প্রমাণ নেই, আবার পুরোপুরি অস্বীকারও করা যায় না। কিন্তু কিছু বিজ্ঞানী খুঁজছেন ফিজিক্সের ভেতরে কম্পিউটেশন লিমিট, রিয়ালিটির পিক্সেল স্ট্রাকচার এবং আর্টিফিশিয়াল প্যাটার্ন। কিন্তু আপাতত প্রশ্নটা খোলা। হয়তো এই পৃথিবী বাস্তব, হয়তো নয়, কিন্তু প্রশ্নটা আমাদের শেখায় রিয়ালিটি যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আমরা যা দেখি তার শেষ সত্য নাও হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, যদি আমরা সিমুলেশনে থাকি, তাহলে সিমুলেশন এর বাইরে কি আছে? আপনার কি মনে হয়, আমরা কি সত্যি একটি সিমুলেশন ভেতরে, নাকি রিয়ালিটি ঠিক ততটাই বাস্তব যতটা আমরা অনুভব করি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আরও এমন মাইন্ড বেন্ডিং সায়েন্স ও মহাবিশ্বের গল্প পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।